এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আলোচিত নারীর নাম তুলসী গ্যাবার্ড। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বেছে নিয়েছেন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর হিসেবে, যা মার্কিন প্রশাসনের শীর্ষ পদ হিসেবে বিবেচিত, এবং যুক্তরাষ্ট্রের 18টি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানের দায়িত্ব পড়েছে তার ওপর। 1981 সালে 12 এপ্রিল তুলসী গ্যাবার্ড জন্মগ্রহণ করেন। তার বাবা মাইক গ্যাবার্ড এবং মা কার্ল গ্যাবার্ড। গ্যাবার্ড দম্পতির 5 সন্তানের তুলসী চতুর্থ। তার বাবা একজন রোমান ক্যাথলিক খ্রিস্টান হলেও মা হিন্দু ধর্মে ধর্মান্তরিত হন। হিন্দু ধর্মের প্রভাবের কারণে কার্ল গ্যাবার্ড তার সন্তানদের হিন্দু নাম রেখেছিলেন। 2002 সালে হাওয়াই হাউস অব রিপ্রেজেন্টেটিভসে নির্বাচনে দাঁড়ান এবং জয়লাভ করেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী নির্বাচিত নারী রাজ্য প্রতিনিধি হন। তুলসী গ্যাবার্ড 2003 সালে হাওয়াই আর্মি ন্যাশনাল গার্ডে যোগ দেন এবং 2004 থেকে 2005 সাল পর্যন্ত ইরাকে মোতায়েন ছিলেন। 2008 থেকে 2009 সাল পর্যন্ত তিনি কুয়েতে আর্মি মিলিটারি পুলিশ প্লাটুন লিডার হিসেবে দায়িত্ব পালন করেন। 2021 সালে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পান। তখন তিনি আফ্রিকার হর্নে সিভিল অ্যাফেয়ার অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 2012 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষ কংগ্রেস বা হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থী হিসেবে জয়লাভ করেন। 2020 সালে ডেমোক্রেট হিসেবে প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে চেয়ে দলের কাছ থেকে মনোনয়ন চেয়েও লড়েছিলেন। পরে অবশ্য জো বাইডেনকে সমর্থন করার সিদ্ধান্ত নেন তিনি। 2022 সালে অক্টোবর মাসে ডেমোক্রেটিক পার্টি ছাড়েন তুলসী এবং 2024 সালে রিপাবলিকান পার্টিতে যোগ দেন। 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেন তুলসী গ্যাবার্ড। নির্বাচনে জয়লাভের পর ডোনাল্ড ট্রাম্প তাকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির পরিচালক হিসেবে বেছে নেন। এই মুহূর্তে দক্ষতা ও সফলতার সঙ্গে নতুন দায়িত্ব সামাল দেয় তুলসী গ্যাবার্ডের জন্য বড় চ্যালেঞ্জ।